আমার বিয়ের ঠিক 4 দিন পর শাশুড়ি আমার হাতে 2 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ দিয়ে বলল, আমাদের বংশের রীতি অনুযায়ী নববধূ বিয়ের 4 দিন পর সবাইকে নিজ হাতে মাছ রান্না করে খাওয়ায়, তোমাকেও আজ রান্না করতে হবে। বড় মাছ দেখে আমার গলা শুকিয়ে গেল। বিয়ে ঠিক হবার পর ইউটিউব দেখে টুকটাক রান্না শিখেছি, কিন্তু মাছ কাটা তো শিখিনি। মাছ হাতে নিয়ে কি করব ঠিক বুঝতে পারছিলাম না। শাশুড়ি তখন বলল, কি হলো, মাছ কাটছো না কেন? আমি শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, মা, আমার বিয়ে কি একা একা হয়েছে? শাশুড়ি অবাক হয়ে বলল, একা আবার বিয়ে হয় নাকি? বিয়ে তো আমার ছেলের সাথেই হয়েছে। আমি তখন হেসে বললাম, বিয়েটা যেহেতু আমার একা একা হয়নি, তাহলে আমি কেন একা একা রান্না করব? নতুন বরবধূ একসাথে রান্না করবে। আমার কথা শুনে পেছন থেকে আমার স্বামী বলে উঠল, শ্রাবণীর কথায় যুক্তি আছে মা, নিয়মটা পাল্টানো দরকার। এই কথা বলে পিয়াস আমার হাত থেকে মাছটা নিল কাটার জন্য। আমার শাশুড়ি রাগ করে রান্নাঘর থেকে চলে গেল। পিয়াস তখন মুচকি হেসে বলল, তুমি একদম চিন্তা করো না, মাছ কাটার আমার প্রচুর অভিজ্ঞতা আছে। মেসে থাকতে একা একা মাছ কেটে অনেকবার রান্না করেছি। আমি অবাক হয়ে পিয়াসকে দেখছিলাম। বেচারার মাছ কাটতে খুব কষ্ট হচ্ছে। বউকে একটু সাপোর্ট দিতে গিয়ে নিজেই ফেসে গেল। আমি হালকা গলা কেসে বললাম, বেশি কষ্ট হচ্ছে কি? রুমে চলে যাও, কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার দরকার নেই। 3 মাস পর এখন আমি অন্তঃসত্ত্বা। আমার শাশুড়ি মায়ের মধ্যে আমূল পরিবর্তন দেখা দিয়েছে। শান্তশিষ্ট মানুষটি হঠাৎ করে প্রতিবাদী হয়ে উঠেছে। বিয়ের পর যখন এই বাড়িতে আমি এলাম, শাশুড়ি মাকে প্রণাম করে শাড়ি হাতে দিয়ে বলেছিলাম, মামুনি, এটা আপনার জন্য, আমার মা দিয়েছে। এই কথা শুনে আমার শ্বশুর মুখ বেঁকিয়ে বলে উঠলেন, তোমার মা বাপ কি তোমাকে কোনো শিক্ষা দেয়নি? বলি, শাশুড়িকে যে মা বলতে হয় এটাও কি জানো না? শাশুড়ি মা মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, থাক মা, যেদিন আমি সত্যি তোর মা হয়ে উঠবো সেদিন মা বলিস। আমার শ্বশুর একঘর লোকের সামনে চিৎকার করে উঠলেন, প্রথম দিন থেকে ছেলের বউকে মাথায় তুলছো তোলো, পরে সামলাতে পারলেই হয়। শাশুড়ি মা চুপ করে থাকলেন, কোনো উত্তর দিলেন না। এই বাড়িতে আসার পর থেকে দেখছি শাশুড়ি মাকে সবাই মেজাজ দেখিয়ে কথা বলে। এমনকি সুভাষিস, মানে আমার বর, ওনার একমাত্র সন্তান, মেজাজ দেখাতে ছাড়ে না নিজের মাকে। অথচ শাশুড়ি মা সারাদিন কাজ করে, কার কি দরকার, কে কি খাবে সব খেয়াল রাখেন উনি, তাতেও কারো মন পান না। আমার শ্বশুর মশাই তো পান থেকে চুন খসলে শাশুড়ি মায়ের আর রক্ষে নেই। তার উপরে আমার শ্বশুর শাশুড়ি মাকে সারাদিন খিটখিট করে। মাঝে মাঝে আমি রেগে গিয়ে শাশুড়ি মায়ের পক্ষ নিয়ে বলতে গেলে শাশুড়ি মা থামিয়ে দেন। তখন আমি আর কিছু বলতে পারি না। একটা মানুষ এত অপমান সহ্য করে কি করে থাকে আমি বুঝে উঠতে পারি না। শাশুড়ি মায়ের চোখে জল পড়তে গিয়েও যেন পড়ে না। মানুষটা যেন পাথর হয়ে গেছে। আমি একজন স্কুল শিক্ষিকা। শ্বশুর বাড়ি থেকে আমার কর্মস্থল বেশ খানিকটা দূরে। 2টো বাস পাল্টিয়ে যেতে হয়, তাই হুড়োহুড়ি করে 2টো খেয়ে বেরিয়ে যায়। আজকে দেরি হয়ে গেল, না খেয়ে চলে যাব। শাশুড়ি বলল খেয়ে যেতে। আমি কথায় কথায় আমার শাশুড়ি মাকে বললাম, বিয়ের আগে আমার মা খাইয়ে দিত, আমি হুড়োহুড়ি করে খেতে পারি না। তারপরের দিনেই আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দিতে এলে আমার শ্বশুর বলে উঠেন, যত আদিক্ষেতা, বুড়ো ঢিঙ্গি মেয়েকে আবার খাইয়ে দিতে হচ্ছে, যত দেখতে পারো। আমি রেগে গিয়ে শাশুড়ি মাকে বললাম, খাইয়ে দিতে হবে না মামুনি, আমি খেয়ে নেব, সারাদিন আপনাকে কথা শোনাবে এই নিয়ে। শাশুড়ি মা খাইয়ে দিতে দিতে বললেন, ওনার কথায় রাগ করতে নেই, ওনার বয়স হয়েছে, তুই খেয়ে নে। আমি আমার শ্বশুরকে একদম সহ্য করতে পারি না, সব সময় খিটখিট করে। হঠাৎ একদিন আমি মাথা ঘুরিয়ে বাথরুমে পড়ে যায়। ডাক্তার দেখানো হয়। ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলে। ডাক্তার বলল, যে সময় মেয়েদের বিভিন্ন ফল ফ্রুট ও শাকসবজি খাওয়া উচিত। এই কথা বলে ডাক্তার সাহেব চলে গেলেন। ডাক্তারের কথা শুনে শাশুড়ি মা এক লম্বা লিস্ট তৈরি করে আমার স্বামী সুভাষিসের হাতে দিলেন। সুভাষিস ওই লিস্টে কি কি আনতে বলেছে সেগুলো জোর করে করে আমাকে পড়ে শোনাচ্ছে। লিস্টে আছে আমন বাদাম, কেশর, কাজু, ডিম, মাদার হরলিক্স, ফল, আরো অনেক কিছু। আমি শুনে লজ্জা পেলাম। লিস্টে কি আছে শুনে আমার শ্বশুর বললেন, পোয়াতি অবস্থায় এত খাওয়া কিসের? পেটে ছেলে বড় হলে সিজার করতে হবে, আর বেড রেস্ট কিসের? পোয়াতি অবস্থায় যত কাজ করবে ততই কম কষ্ট পাবে সন্তান হবার সময়। আমার শাশুড়ি শ্বশুরকে বললেন, বৌমাকে যা খাওয়াবো তাই আমাদের বংশধর খাবে। মা সুস্থ থাকলেই সন্তান সুস্থ থাকবে, আর এখন সবার সিজার হচ্ছে। 7 কাল গিয়ে 1 কালে ঠেকেছি। আমাদের জন্মের সময় আমার মা ভাতের ফ্যানটুকু পায়নি খেতে, তাতে আমরা সুস্থ থাকিনি, বা আমাদের ছেলেপুলে সুস্থ হয়নি। এখন ছেলের বই আসতে তোমার যত ঢং বেড়েছে দেখছি। বলি, তোমাকে কি খাইয়েছিলাম? আমার ছেলে কি সুস্থ হয়নি? শাশুড়ি মা কথাগুলো কর্ণপাত করলেন না, আর আমাকে ওই ইশারায় চুপ দিয়ে থাকতে বললেন। আমি কিছু বললাম না, মাথা নিচু করে রইলাম। অবশেষে সেই দিন এলো, আমি কন্যা সন্তানের মা হলাম। হ্যাঁ, আমার শেষ পর্যন্ত সিজার হয়েছে। কন্যা সন্তান হতে শাশুড়ি মা খুশি হয়ে বললেন, বাড়িতে মা লক্ষ্মী এসেছে। আমি হুইল চেয়ারে করে বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার শ্বশুর বললেন, বলি বৌমা, একটা ছেলের জন্ম দিতে পারলে না, মেয়ের জন্ম দিলে শেষে। ভেবেছিলাম নাতি কোলে নিয়ে মরবো, তুমি তোমার মায়ের পাটা পেয়েছো, আমার বা
তোমার শাশুড়ি পাটা পাওনি, তা না হলে তোমার ছেলে হতো। আমি বললাম, আব্বা এটা পাওয়ার কোনো ব্যাপার না, এটা XY ব্যাপার, সবটাই আপনার ছেলের জন্য, এখানে আমার কোনো দোষ নেই। শ্বশুর মুখ বেঁকিয়ে বললেন, এত XY জানি না, যা জানি তাই বললাম, তোমার বা তোমার শাশুড়ির সাথে কথা বলা চলে না। তারপর আমি কিছু না বলে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার রুমে এসে সিজার হওয়ার জন্য শাশুড়ি মা বললেন, রিমলি তুই নিচের রুমে থাকবি, আর কোনো কাজ করবি না, 6 মাস তো রেস্ট, আমি সব কাজ করব। এই কথা শুনে আমার শ্বশুর দরজায় দাঁড়িয়ে বললেন, এত রেস্ট কিসের, পেট কেটে মেয়ে জন্ম দিয়েছে, তাতে কষ্ট কিসের, আমার 70,000 টাকা গেছে, তোমাদের মতো প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়নি। তখন শাশুড়ি মা রেগেই বললেন, হ্যাঁ যাদের নর্মাল বেবি হয় তাদের প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু সিজার মানে বাচ্চার জন্মের পর থেকে মায়ের মৃত্যুর আগে পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা। যাদের সিজার হয় পেটে 7টা পর্দা কেটে বেবিকে দুনিয়াতে আনতে হয়। হ্যাঁ এটা ঠিক, সিজার করার আগে অ্যানেস্থেসিয়ার জন্য পেট কাটাটা বোঝা যায় না, কিন্তু 8 ঘন্টার ভেতরে 3টা স্যালাইন শেষ হয়। মোটা সিরিঞ্জে মেরুদণ্ডে এই ইঞ্জেকশন হয়। এই ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয়, কখনো অবশ থাকে, আবার কখনো বসা ওঠা যায় না, কাপড় কাচা যায় না, ভারী জিনিস ওঠানো যায় না, খুব কষ্ট হয় বুঝলে। এইসব কথা শুনে শ্বশুর শাশুড়ি মাকে বললেন, তোমারও তো সিজার হয়েছিল, তখন তো এত বড় বড় কথা বলনি, আজ ছেলের বউয়ের জন্য বড় বড় কথা বলছো। শাশুড়ি মা বললেন, আমি বলতে চেয়েছিলাম সেদিন, কিন্তু আমার কথা কেউ শোনেনি, আমার কষ্টটা কেউ বোঝেনি, তাই আমি যা কষ্ট পেয়েছি তা আমি আমার বৌমাকে কষ্ট পেতে দেব না। সেদিন আমার পাশে কেউ থাকেনি, কিন্তু আমি আছি বৌমার পাশে। আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজ করতে দিতেন না, সারাদিন কাজ করত, তার উপরে সারা রাত জেগে আমার মেয়ের যত্ন করতেন। যখনই আমার ঘুম ভাঙতো আমি দেখতাম শাশুড়ি মা আমার মেয়ের যত্ন করছে। আমি স্থির করলাম শাশুড়ি মাকে আর মামুনি বলে ডাকবো না, মা বলবো। সত্যি মানুষটা সারা জীবন অনেক কষ্ট পেয়েছে, তাই একজন নারী হিসেবে আমার পাশে দাঁড়িয়েছে। আমি শাশুড়ি মাকে বললাম, মামুনি আপনাকে আর মামুনি বলবো না, মা বলবো, আপনি আমার মা। শাশুড়ি মা বললো, তাই বলবি, বলেই জড়িয়ে ধরলেন। আমি মনে মনে বললাম, সব শাশুড়ি শাশুড়ি হয় না, কিছু শাশুড়ি মাও হয়। সম্মানিত দর্শক, এখানে আমাদের গল্প সমাপ্ত হলো। আসলে আমাদের সমাজে ছেলের বউকে যদি প্রতিটা শাশুড়ি নিজের পেটের মেয়ে মনে করে, আমি মনে করি এই পৃথিবীতে বউ শাশুড়ির মধুর সম্পর্কের মতো খুব সুন্দর পরিচ্ছন্ন সম্পর্ক আর কোনোটাই থাকবে না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় হানিফ।